ভাইজান আমার একটা চা দাও। ওই আমার লেগে একটা চা বানা। দিতাছি। ভালো করে বানাচ্ছি। দিতাছি আগে টিভিটা ছেড়ে লই। একটি বিশেষ ঘোষণা। হাই আমার বন্ধুরা, কেমন আছেন? একটা চ্যাংরা মাইয়া, সে আমাকে বলে বন্ধু, আমি তার বাপ দাদার বয়সী, সে বলতে পারে হাই চাচা কেমন আছে? আরে থামেন আপনি, আপনার মতো বুঝিয়ে খাটা সেই টিভির সামনে বইয়ে রয়েছে। হ্যাঁ কি দেখছে ও? এই বেটা তুই থাম, আধার ব্যাপারে ইয়া যাদের খবর লইস। মুই আধার ব্যাপারই না, মুই হইলে চাওয়ালা। এইলেন চা খান আর গরম গরম খবর দেন। আপনারা তো জানেন, নায়ক মান্না মারা যাবার পর চলচ্চিত্রের কি করুণ অবস্থা। একটি মাত্র নায়ক, সে হচ্ছে শাকিব খান। তাকে নিয়ে টানাটানি, কানাকানি, জানাজানি, এক কথায় বলতে পারেন হুজুকে বাঙালি। 25-30 লাখ টাকা দিয়েও তার শিডিউল নিয়ে কষাকষি। তাই এই চলচ্চিত্রের দুঃসময়ে আমরা একটি সুদর্শন নায়ক চাই। আমি জানি গ্রামেগঞ্জে অনেক তরতাজা হ্যান্ডসাম সুপুরুষ আছে যারা নায়ক হবার যোগ্য। সুতরাং আর দেরি না করে অতি সত্বর ঢাকার এফডিসিতে যোগাযোগ করুন। এই সুযোগ হাতছাড়া করবেন না, আপনিও পেতে পারেন আলাদিনের চেরাগ। আমি চাঁদনি, আজকের এই গরম খবর এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ওই আচ্ছা কত দেখি ও আলাউদ্দিনের সেরা কইছে ওইটা আবার কি? আরে হেইটা হইলো লক্ষ লক্ষ টাকার ক্যাশ। কেমনে? আরে চাচা, মগো চলচ্চিত্রের মান্না মারা গেছে না, হের সামনে নায়কের অভাব পড়িয়ে গেছে বুঝছেন। এই জন্য টিভিতে কইছে গ্রামে যত তরতাজা পোলাপান আছে সবাই ঢাকা যাইতে বুঝছেন। আচ্ছা ভাই, একটা কাজ করতে পারি, আমার ফোলা শরীফউদ্দিন দেখতে তো তরতজা হ্যান্ডসাম, তাকে তো পাঠাইতে পারি। আপনার ফোলা নাই কইবে হেডি এক্সের খাডো। ওই বেটা খাটো হলে কি হইব, আমার ফোলা তো দেখতে না শুধু 10 গ্রামের ভিতরে এরকম একটা ফোলা আসেনি বেটা। আপনার ফোলা এক কামড়ে 7 দিন কাটায়, হে হইবে নায়ক। আরে মৌলা, এই বেটা তুই দেখে লইস, আমার ফোলাই নায়ক হবে বলে দিল। আল্লাহ ভরসা, সময় এলে দেখা যাইবে।